আসসালামু আলাইকুম। কোরিয়ান লটারিতে আবেদন করতে গিয়ে অনেকেই আমাকে ফোনে অথবা ইনবক্সে সবচেয়ে বেশি যে প্রশ্ন দুটি করেছেন, আমি এখানে প্রশ্ন দুটির উত্তর দিয়ে দিচ্ছি। শুরুতে অনেকে কোশ্চেন করছেন যে এসএসসি অথবা ডিপ্লোমা দুইটাই করা আছে, তারা কি দুইটাতে ইয়েস দিবে, নাকি একটা করা আছে সে কোনটাতে ইয়েস দিবে সে কোনটাতে নো দিবে। আমি দুইটা একবার সহজে বলে দিচ্ছি। যদি কেউ এসএসসি পাস থাকেন বা এসএসসি সমমান মানে দাখিল পাস থাকেন, সে শুধু এসএসসিতে ইয়েস দিবেন। আর দ্বিতীয়টা কমপ্লিটেড এসএসসি বা ডিপ্লোমা যেটা আছে সেটাতে নো দিবেন। আর যদি আপনি এসএসসি করার পরে ডিপ্লোমা করে থাকেন তাহলে দুইটাতেই ইয়েস হবে। এটা গেল প্রথম কোশ্চেন। আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, আবেদন করার সময় যে সাব ক্যাটাগরি থাকে, সর্বশেষ যে অপশনটা যে আপনি সাব ক্যাটাগরি কোনটা দিবেন, মেজর নাকি জয়েন নাকি অ্যাসেম্বল। আগে এই তিনটা সাব ক্যাটাগরি সম্পর্কে আপনাদের একটু বলি। মূলত আপনি যদি ভাষা পরীক্ষায় পাশ করেন তারপর আপনার একটা স্কিল টেস্ট হবে। ওই টেস্টে এই সাব ক্যাটাগরির উপরে আপনার কিছু টেস্ট থাকবে। তো ওখানে মেজর আছে, জয়েন আছে, অ্যাসেম্বল আছে। মেজর হচ্ছে পরিমাপ করা। যদি আপনি এই মেজর সাব ক্যাটাগরি সিলেক্ট করেন তাহলে আপনাকে পরিমাপ করতে হবে, মানে স্কিল টেস্টের সময় আপনাকে নির্দিষ্ট জারে বা টিউবে পানি দিবে, ওইটা নির্দিষ্ট পরিমাণ মাপতে হবে। আপনাকে তার বা গুণা দিবে, ওইটাও নির্দিষ্ট পরিমাণে মেপে কাটতে হবে। যদি জয়েন দেন, এটা হচ্ছে সংযোজন, কাঠ কেটে ওইটার সাথে আবার দরজায় আমরা যে ব্যবহার করি কবজা, সেই কবজাটা সংযোজন করতে হবে। আর যদি অ্যাসেম্বল দেন, এটা হচ্ছে পার্টস সংযোজন, কিছু পার্টস কিছু নাট এগুলো হচ্ছে আপনাকে লাগিয়ে দেখাইতে হবে। তো এই ছিল তিনটা বিষয়। প্রথমটা হচ্ছে মেজর, এখানে পরিমাপ করতে হবে আপনাকে, সেটা পানি হতে পারে, গুণা হতে পারে, তার হতে পারে। দ্বিতীয়টা হচ্ছে জয়েন, সংযোজক। এই জয়েন দিলে আপনার এখানে কাঠ কেটে কাঠে কবজা লাগিয়ে তারপর সংযোজন করে দেখাতে হবে। আর যেটা অ্যাসেম্বল, এখানে হচ্ছে পার্টস বা বিভিন্ন নাট বলেন এগুলো লাগিয়ে দেখাইতে হয়। তো আমরা সবসময় সাজেস্ট করি আপনারা অ্যাসেম্বল দিবেন। বিগত সালগুলোতে আমরা দেখেছি মূলত অ্যাসেম্বল দিলে এইটার যে কাজটা বা এইটার যে টেস্টটা আছে এটা শিক্ষার্থীরা ইজিলি করতে পারে। আর এখানে মিস হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, বা এখানে ভুল হওয়ার খুবই কম সম্ভাবনা থাকে। তো সহজ কথা হচ্ছে সাব ক্যাটাগরি আপনারা অ্যাসেম্বল দিতে পারেন, অন্যগুলো যে দেওয়া যাবে না তেমন না। অ্যাসেম্বল দিলে আমার মনে হয় এটা আপনাদের জন্য সুবিধা হবে। ধন্যবাদ সবাইকে। আরো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাইতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।